স্বপ্ন চুরমার করে দিয়েছে স্বপ্নের প্রকল্প। একজনের টাকা আত্মসাৎ করেছে অন্যজন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিভিন্ন জেলা থেকে 20 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চক্রের উৎস সন্ধান শুরু করেছে পুলিশ। কিন্তু আজ যেভাবে সক্রিয় হয়েছে পুলিশ, আগাগোড়া কি সেরকম সতর্ক ছিল তারা? ভুক্তভোগীরা বলছেন, থেকে শেখা দেখে শেখা সব থেকে বড় হলেও সেই শিক্ষা নেয়নি পুলিশ। না হলে 2 বছর আগে অঙ্কুরিত হওয়া চারা গাছ বিষবৃক্ষে পরিণত হলো কি করে? কেন তাকে অঙ্কুরেই বিনাশ করা হলো না? বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল 2022 সালে এই স্কুলে ট্যাবের টাকা প্রতারণার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর ওই বছরের 2রা ডিসেম্বর অভিযোগ দায়ের করা হয় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে। 2022 সালে এই স্কুলে 9 পড়ুয়ার অ্যাকাউন্টে তথ্য চলে যায় হ্যাকারদের কবলে, যার মধ্যে 7 জন পড়ুয়ার টাকা উঠে যায় এবং বিভিন্ন অ্যাকাউন্টে সে ট্রান্সফার হয়ে যায়। 2রা ডিসেম্বর 2022-এ স্কুল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় পুলিশের। পুলিশ সূত্রে খবর, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে জানতে পারে সরকারের বাংলা শিক্ষা পোর্টালের অ্যাক্সেস নিয়ে নেয় দুষ্কৃতীরা, পাল্টে দেয় 9 জনের অ্যাকাউন্ট নাম্বার। এবারের মতো সেই ঘটনাতেও পাওয়া যায় উত্তর দিনাজপুর যোগ। চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনাটা কিন্তু নতুন না, মানে যেটা বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এইবারেই নাকি বাংলা শিক্ষা পোর্টালটা হ্যাক হয়ে গেছে এবং বিভিন্ন গ্যাং সেগুলোকে কাজে লাগিয়ে এইসব করেছে। কথাটা একদম সত্য নয়। থানায় অভিযোগ তো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে অভিযোগ করা হয়েছে। 2022 সাল থেকে যদি ব্যাপারটাকে ট্র্যাক করে আটকানোর চেষ্টা করা হতো, পোর্টালটাকে কারেকশন করার চেষ্টা করা হতো, পোর্টালের সিকিউরিটিটা যাতে বাড়ানোর চেষ্টা করা হতো, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো অনেক পোর্টাল আছে, আমি যেটা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো অনেক পোর্টাল আছে, বা অন্যান্য স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে তাদেরও তো অনেক পোর্টাল আছে যার মাধ্যমে কিন্তু মানি ট্রান্সফার করা হয়। তাহলে সেগুলো হ্যাক করতে পারছে না, আমাদের বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক হয়ে যাচ্ছে, তার মানেটা কি? তখন কি ব্যবস্থা নিয়েছিল পুলিশ? সূত্রের খবর, গ্রেফতারির পর ধৃতদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করা হয়। তারপর আর ট্যাব জালিয়াতির তদন্ত সেভাবে এগোয়নি। কার্যত ধামাচাপা পড়ে যায় মামলাটি। আর এখন সেই জালিয়াতি রাজ্য জুড়ে বড় চেহারা নেওয়ার পর তোলপাড় পড়ে গেছে রাজ্য প্রশাসনে। ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, শিক্ষার শিখরের স্বাদ তেতো, কিন্তু তার ফল মিষ্টি। অনেকে বলছেন, 2 বছর আগে পুলিশ যদি সেই তেতো শিকড়ের গভীরে যেত, আজ ফল মিষ্টি হতো। প্রশাসন থেকেও শিক্ষা নেয়নি বলে আজ ঠকতে হচ্ছে পড়ুয়াদের। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।